হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি বিবি রাসেল। আমি বাঙালি মেয়ে। আমি কাজ করি টু সেভ অ্যান্ড রিভাইভ দ্য ক্রাফটস পিপল, আর এটাই আমার জীবন। আমি এখন ফুলিয়াতে আছি, সেবার অফিসে। এখানেও তাঁতিদের সঙ্গে কাজ করতে এসেছি। আমার ছোটবেলা একদম বাংলাদেশে। আমি মনে করি এটা প্রত্যেক মানুষের শিক্ষা তার নিজের বাড়িতে। আমার দুটো পা মাটিতে আছে। আমার বাবা মা আমাকে আকাশের তারা হতে শেখায়নি। তারা দেখে অনেক কিছু ইন্সপায়ার হচ্ছে। ঘরের শিক্ষা আমার প্রথম শিক্ষা। আমি একদম বাংলা মিডিয়ামে পড়া মেয়ে। বাংলাদেশে আমার মানে পরিবারের সূত্রে, বাবা মার সূত্রে আমি সবাইকে দেখে বড় হয়েছি। আমাদের দেশে বলেন, আমাদের আর্টিস্ট বলেন, জয়নুল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, শিল্পী বলেন আব্বাসউদ্দিন আব্দুল আলিম, হরলাল রায়, তারপর আমাদের বঙ্গবন্ধু মৌলানা ভাসানী, মানে সবাইকে দেখে আমি বড় হচ্ছি। আমার চোখ কান ভরা। আমার পরিবার, আমার মা ঢাকার, আমার বাবা রংপুরের, আমার জন্ম চট্টগ্রামে। আমার বাবা মানে জমিদার পরিবারের ছেলে, আমার মা মধ্যবিত্ত পরিবারের। আমরা কোনোদিন অভাবে বড় হইনি, বিলাসিতাও বড় হইনি। আমার বাবা মার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল নিজের দেশকে চিনবে, শিল্প সাহিত্য সম্মান করা জানবে। আমরা মিক্সড কালচারে বড় হয়েছি। আমি মানে ঘরে বন্দি হয়নি, পুরা বাংলাদেশ টোটো করে বেড়াতাম ছোটবেলা থেকে। আমি এখনো নিজেকে খুব সাধারণই মনে করি। আর বিবি রাসেল, আমার নামটা বিবি, আমার রাসেলটা আমার ম্যারিড নেম। আর
আমার দুটো ছেলে আছে, ছোটবেলার থেকে ওরা বলতো যে মা তোমার আর নাম তো চেঞ্জ করবে না। অনেকে আছে বিয়ের পরে নাম চেঞ্জ করে না, যেহেতু আমি নাম চেঞ্জ করেছিলাম আমার ওই নামেই রেখেছে, কিন্তু বিবি একদম আমার বাবার দেওয়া নাম। আমি ছোটবেলায় তো বাংলাদেশেই বড় হচ্ছে। আমার মা আমাদের ৩ বোনেরই কাপড় বানিয়ে দিত। তখনকার মারা তো কত কিছু করত। আমার যেহেতু অনেক খুঁতখুঁত করতাম, বলতাম আমার কাপড় পছন্দ হয়নি, এটা সেটা। আমার বাবা আমাকে ১০ বছর বয়সে একটা সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিল। তখন তো কেচিই হাতে নিতে পারতাম না, কিন্তু আমি খুব খুশি হতাম আমার কাপড় আমি বানাতাম। বাংলাদেশ সেই সময় 71 এর আগে বা আপনি ওয়েস্ট বেঙ্গল দেখেন, সব ঘরে ঘরে কিছু না কিছু হচ্ছে। প্রত্যেকটা ঘরে নাচ গান, সেলাই, নকশি কাঁথা কাজ হচ্ছে। তো আমি গ্রামের মানুষদের দেখে খুব ইন্সপায়ার হতাম। আমি দেখতাম আমাদের বাসায় যখন তরি তরকারি মাছ এগুলি বিক্রি করতে আসতো, ফেরিওয়ালা আসতো, লুঙ্গি গামছা এগুলি পরতো, সুন্দর শাড়ি দেখতাম, কালার কম্বিনেশন এত সুন্দর। তখন আমি আমার মা বাবাকে বলতাম আমার তো কালার পেন্সিল আছে সবই, কিন্তু ওরা তো আমার থেকে সুন্দর কাজ করে। তো এই যে ওরাই আমাকে কিন্তু সাধারণ মানুষরাই আমাকে ইন্সপায়ার করেছে, ওটা আমার মাথার ভিতর ছিল। আর আমি এটা নিয়ে কিছু করতে চেয়েছিলাম, যেহেতু আমি বলছি আমি বাংলা মিডিয়ামে, আমার 2 বোনই, আমার বাবা মা আমাদের 3 বোনকেই বাংলা মিডিয়ামে পড়িয়েছে। আমার বড় বোন খুব ভালো পড়াশোনায়, ছোটও খুব ভালো। আমি মাঝখানে ফেল করতে চেতাম না, খুব ভালো কিছু করতেও চেতাম না, যেহেতু আমাকে যদি আমি জানি আমার বাবা মা করবে না, যদি মাইন্ড চেঞ্জ হয়। তো আমি কোনো রকমে সেকেন্ড ডিভিশনে পাওয়া মেয়ে, কিন্তু আমার টিচাররা বকতেন না, জানতেন আমি ইচ্ছা করেই করতাম এগুলি। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা টিচার স্কুলে, আমি যেহেতু 2 বছর কলেজে পড়েছি, কোনো দিন বকতো না, জানতো আমি অন্য কিছু। লড়াই বলবো না, বলবো এই যে কাজ করতে আমি এসেছি, আমি এটুকুন বলতে চাই, আমি তো একটা সময় বাইরে চলে গেছি। আমার স্টুডেন্ট লাইফ, পড়াশোনা করা, তারপর ম্যারেড লাইফ সবই বাইরে। কিন্তু আমার একটা স্বপ্ন, যেটা আমি বাংলাদেশে বসে দেখেছি, আমি কিন্তু অনেক ছোটোবেলায় কলকাতায় আসতাম। আমার বয়স তখন অনেকই কম। তখন আমার মনে আছে আমার বাবা মা নিয়ে এসেছিল আমাদেরকে। তখন আমরা বহুরূপীর শম্ভুদা, তৃপ্তিদির রক্তকরবী দেখেছি। আমার অনেক কিছুই দেখেছি ভালো ভালো আপনাদের, এমনকি মোহনবাগানের ফুটবলও দেখেতে আমার বাবা নিয়ে আসতো। কাজেই আমি মনে করি তখন অনেক কিছু করেছি। এখন যেটা করছি, যেটা আমার ছোটোবেলাকারই স্বপ্ন, আস্তে আস্তে বড় হয়েছে, আমি শিওর হয়েছি আমি কেন এগুলি করছি। আমি তো স্বাধীনতার পরে ওখানে পড়াশোনা করেছি, নিজেকে দাঁড়া করেছি। আমার যদি এক ফোঁটা সাকসেস বাইরে থাকে, দ্যাট আই ও টু বাংলাদেশ, বিকজ আমি বাংলাদেশ একটা নতুন দেশের মেয়ে, ফ্যাশনে পরে মডেলিং করছে বড় বড় ইয়েতে। তো আমার বাবা মা আমাকে দেশপ্রেমের ইনজেকশন দিয়ে দেয়নি, ফিল করতে দিয়েছে যে আমি নিজের থেকে উপলব্ধি করতে, যে আমি ফিরে আসবো। এখন দেখেন আমি এখন এই সময় আমার মনে হয় না কোনো সময় আমি 16 ঘন্টার কম কাজ করেছি। আমি এখানেও যে আসি, আমি বলতে চাই আপনাদের সবাইকে যে আমি এখানে আসার আগে দিন রাত কাজ করে এসেছি। হ্যাঁ, আমার প্রতিষ্ঠান যেটা আমি করেছি বিবি প্রোডাকশন, একদম সারা জীবন যেটা আমি আর্ন করেছি বাইরে, সেটা আমি আমার প্রতিষ্ঠানে, এটা একদম সেলফ ফান্ডেড। আমি 3 ঘন্টা কাজ করলে বাংলাদেশে একটা মানুষের তো একটুখানি তৃপ্তি, জীবন চেঞ্জ, সেটা রেখে আমি আসি। হ্যাঁ, কাজেই না আমার নামের দরকার, না আমার পয়সার লোভ আছে,
কিন্তু আমি যখন আসি আমার ডিমান্ড থাকে আমাকে নিয়ে আসবে একটা ভালো জায়গায়। কেন? আমি তো সারাদিন কাজ করি, দিনের শেষে তো একটুখানি, হ্যাঁ, আমার এখানে কিছু হলে বা কোথাও কিছু হলে আমি কার কাছে যাব? যার জন্য আমি মোস্ট অফ দ্য টাইম হয়তো বা আমাকে সরকার ডাকে, তারা কিন্তু আমাকে স্টেট গেস্ট হিসাবেই নিয়ে আসে। কেন? কিছু আছে, দেখেন আমার বয়স তো 40 না, আমার দিনের শেষে আমি একা রুমে যাই, হ্যাঁ, বা থাকার জন্য বা খাওয়ার জন্য। কিন্তু আমি আসি, যেমন আমি বাংলাদেশের ক্রাফটসম্যান উইভারদের ভালোবাসি, এখানেও একটা মানুষ আমাকে ফিল করতে দেয় না, এই তাঁতিরা বা যে আমি বিদেশ থেকে আসছি আঙ্গুল দিয়ে দেখায় দেয় না, ওরা আমাকে ততই ভালোবাসে। আমি মনে করি পুরা পৃথিবীরই এদের জন্য আই এম দ্য স্পোক পারসন। দিদির সম্বন্ধে এটুকুনি বলতে পারি যে আমার অভিজ্ঞতায় যেটুকু ছিল ডিজাইন এবং নানা দিক থেকে যে অভিজ্ঞতা, সেটা আমি দিদির কাছ থেকে আরও সমৃদ্ধ করতে পেরেছি। দিদির ভেতরে যে জিনিসগুলো আছে সেটাকে যদি আমি কাজে করতে পারি, দিদির কাছ থেকে যত বেশি নিতে পারবো। ওনার একটা ইন্টারন্যাশনাল ফিগার, উনি যেভাবে কাজ করেছে শুধু আমাদের বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলকে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। সেখানকার কাজগুলো কিভাবে করেছেন সেটা আমি ওনার কাছ থেকে নিয়ে সেখান থেকে আমি কাজ করতে পারছি। আমি এসেছি ফুলিয়াতে। আমি ছোটবেলার থেকেই ফুলিয়ার কথা জানি, পড়েছি, আমার মাকে দেখেছি, শাড়ি আমি এমনিও ভিজিট করেছি। যেহেতু ফুলিয়াতে বেশিরভাগই বসাক পরিবার, ওরা অর্ধেক বাংলাদেশে আছে, টাঙ্গাইলে, কাজে ফুলিয়ার কি করতে পারতো। কিন্তু যেটা এখানে ইন্ডিয়ায় অনেক বেশি হয়ে গেছে, পাওয়ার লুম। এখন একটা শাড়ি পাওয়ার লুমে করতে, হ্যান্ডলুমে করতে 2 দিন লাগলে পাওয়ার লুমে একদিনেই 2টা করে ফেলতে পারে, প্রাইস কাট করে দিচ্ছে। তো এটা একটা ডেঞ্জারাস জিনিস, অনেক সিনথেটিক চলে এসছে। কিন্তু ভবিষ্যৎ তো আছে, এরা আবার ফিরে আসবে। আমি শুনেছি অনেক বলে তাঁতি শ্রমিক, তাঁতি কিন্তু শ্রমিক না, এটা একটা শিল্প, শিল্পর সঙ্গে তারা শিল্পী। হ্যাঁ, তো তাঁত শিল্প অবহেলিত, মানে মানুষ কিনছে না। যেখানে ধরেন আমি যেরকম, ওরা তো তাঁত পারেই, হ্যাঁ, আপনি 2 হাত লাগে তালি দিতে, ওরা পারে হলো তাঁত বুনতে। আমি যদিও থিওরিটিক্যালি সবাই বলবে বিবি রাসেল এক্সপার্ট তাঁতে, হ্যাঁ, কিন্তু আমাকে আপনারা বুনতে দেন, 2টা পা লাগে, 2টা হাত লাগে, চোখ লাগে, হ্যাঁ, ওরা যেটা 1 ঘন্টায় করবে আমি সেটা 1 দিনেও পারবো না। তাঁত শিল্পটা লড়াই করতে মানে আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা হ্যান্ডলুম আর পারলুমের ভেতর অনেক তফাৎ হয়ে গেছে। অনেকে হ্যান্ডলুম আসাতেই, পারলুম আসাতে আমাদের হ্যান্ডলুমের বাজারটা কমে গেছে, মজুরি কমে গেছে, তাঁতের শাড়িটাও অনেক জায়গায় বিক্রি হচ্ছে না, অনেক তাঁতিরা বসে আছে, তাঁত পাচ্ছে না। তার এটা আমরা যে লড়াইটা করতে চাচ্ছি যে এই হ্যান্ডলুমটা যদি আমাদের ঠিক মতন টার্কেট যদি আমরা ঠিক মতন পাই, কাজ করি, তাহলে আমাদের খুবই উপকৃত হব। আগামী দিন আমার তো দৃঢ় বিশ্বাস ভালো হবে, ভালো হতেই হবে। ঠিক আছে, পারলুমের যে সমস্ত শাড়ি তৈরি হচ্ছে তাতে হ্যান্ডলুমের কাছে হ্যান্ডলুমের শাড়ি এটা ফুলিয়া শান্তিপুরে হ্যান্ডলুম যে শাড়ি চিরদিন আছে, থাকবে, আর এর সাথে পারলুম কোনোদিনই পারবে না। ঠিক আছে, কিন্তু মানুষ এটা বুঝতে চাইছে না। আমাদের বিবি ম্যাডাম খুবই ভালো আমাদের জন্য, হচ্ছে এসছে যেন আমরা ঠিক মতন তাঁত বুনতে পারি। আবার আমাদের 5 দিনের ট্রেনিংও দিয়েছে বিবি ম্যাডাম,
সুতো কালার এগুলো চেনার জন্য, শেখার জন্য। ডিজাইনার অনেক কিছু সুতো দিয়ে অনেক ডিজাইনের জিনিসও আমাদের ট্রেনিংয়ে শিখিয়েছে। বিবি ম্যাডাম আমাদের খুবই ভালো আমাদের জন্য। আমরা যারা এগুলি নিয়ে পড়াশোনা করছি ওদের পাশে ডাকি, আর যতক্ষণ না পর্যন্ত এসব মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ইয়াং জেনারেশন অ্যাফোর্ড করতে পারবে না, ততক্ষণ এই শিল্প উঠতে হবে না। একটা ক্লাসের জন্য কোনো শিল্প না, হ্যাঁ, সেটা ধরেন খালি বিয়ে টিয়েতে দামি জিনিস, আপনি রেডি টু ওয়্যার করতে হবে, যেটা সবাই কিনতে পারবে, অ্যাফোর্ডেবল হতে হবে। দিদি লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনিং পড়েছিলেন, কিন্তু ওনার সবসময় উনি ফিরে এসেছেন ওনার নিজের গ্রামে, বাংলাদেশি গ্রামে ফিরে এসে নিজের গ্রামের মানুষদের তাঁতের সাথে কিভাবে বাইরের বিশ্বকে পরিচিত করা যায় সেই বিষয়ে তিনি দেখেছেন। সেটা এটা তো খুব সহজ কাজ নয়। তো সেটাতেই মানে আমি বলার দৃষ্টতাই রাখে না আসলে উনি মানুষ হিসেবে এতটাই ডাউন টু আর্থ, সেই জন্যই উনি ফুলিয়া এসেছিলেন। কারণ ওই আমার সেবার টানের থেকেও তাঁতের টানে, তাঁত কী করে ভালোভাবে প্রতিষ্ঠা করা যায়, তাঁতি বোনেরা কষ্ট পাচ্ছে, এটা ওনাকে অনেক বেশি ওনার হৃদয়ে আঘাত করেছিল বলেই না উনি এসেছিলেন। আর উনি এতটাই সেন্সিবল বলেই এই কাজের সাথে উনি যুক্ত। উনি একজন শিল্পী, তো মানুষ হিসেবে বলার দৃশ্যতা আমি রাখি না, তবে অবশ্যই উনি এই বিষয়গুলোকে অনেক বেশি ভাবনা চিন্তা করেন বলেই না উনি আজকে বাংলাদেশ থেকে ফুলিয়ায় এসেছেন। আমার কাজে বাংলাদেশে যেহেতু আমি অনেক সময় না করতে পারি না, এই যে লাইন ধরে কিন্তু বিদেশ বসে আছে, খালি ইন্ডিয়া, বাংলাদেশ, ল্যাটিন আমেরিকা না, স্পেন, ওরাও ইয়াং জেনারেশন অনেক ইন্সপায়ার হয় আমার কাজে। সব দেশেই কিন্তু ক্রাফট আছে, কাজেই আমি তো যাব, জীবিত অবস্থায় চঙ্গের প্রথম স্টেপে যাব। তো বিবি দিদি আর সেবার যে দুটোরই প্রিন্সিপাল যারা আছে বা অবজেক্টিভস যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ডলুমকে কিভাবে রিভাইভ করা, তার সঙ্গে বোনেদের কাজটা কিভাবে তুলে নিতে পারবে বা হ্যান্ডলুমটা আমরা কিভাবে রিভাইভ করতে পারবো। বোথ দি অবজেক্টিভস আর ভেরি ভেরি সিমিলার। তো সেই জন্যে আমাদের বিবি দিদির আইডিওলজিটা খুবই ইন্সপায়ার করে কি হ্যান্ডলুমে যেন পুরো 365 ডেজ বোনেরা কাজ পায়, যারা হ্যান্ডলুমের সঙ্গে যুক্ত আছে বা যারা তাঁতি বোনেরা, তারা পুরো বছর যেন কাজ পায়। তো সেই আইডিওলজিটা আমাদের সেবার বোনেদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর উনি যেভাবে বোনেদের সঙ্গে কাজ করে, ওদেরকে ইন্সপায়ার করে, আর হ্যান্ডলুম সেক্টরের জন্য যেভাবে কাজটা করছে সেটা আমাদের আর সেবার অর্গানাইজেশনের সঙ্গে খুবই যুক্ত আছে। তো দ্যাট ইজ ওয়াই উই collaborated with her. She is an inspiration in the sense of she works directly with the women, she works for the women, and that is what is the most important when it comes to reviving the handloom sector. হ্যান্ডলুম কি সেটা বুঝতে হবে। হ্যাঁ, আজকে যেরকম আমরা সবাই সতর্ক থাকি কি খাচ্ছি, অর্গানিক, আমি জানি না আপনারা কোনো সময় দেখেছেন কিনা বা আমার ছবি পেয়েছেন কিনা আমি ফিরে আসার পরে, যে আমি কিছু সিনথেটিক বা কিছু পড়ছি। এটা তো মানুষ যেরকম সচেতন হয়েছে খাবার ব্যাপারে, থাকার ব্যাপারে, স্বাস্থ্যর ব্যাপারে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে কেউ না, আমি না, আপনি না, কেউ কাপড় ছাড়া বের হতে পারবে না। এক টুকরা কাপড় দিয়ে আপনি আপনার লজ্জা থাকেন। উইথ দ্যাট ইউ মেক সোশ্যাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। আপনি আমাদের সাইডটা দেখেন, ব্রিটিশ পিরিয়ডে আমরা এক টুকরো কাপড় দিয়ে ইতিহাস তৈরি করেছি। হ্যাঁ, আমাদের অনেক অর্জন আছে, আমি বাংলাদেশের কথা বলছি, আমাদের ভাষা আন্দোলন আছে, মুক্তিযুদ্ধ আছে, সব, কিন্তু ইতিহাস প্রত্যেকটা মিউজিয়ামে এক টুকরো কাপড় দেখবেন, সেটা হলো মাসলিন। হ্যাঁ, সেটা হারিয়ে গেছে কিসের জন্য?
এরা তো আর ফিরে আসছে না। আপনি তখনই সেই কাজটা করবেন যখন সেটা মার্কেট, খালি বললে হবে না, এটাকে ফিল করতে হবে। আমি জানি না, আমাকে অনেক অফার আছে কর্পোরেট করার, এটা করার, কিন্তু আমি ছেড়ে দেওয়ার মেয়েও না, আমি এটাই করছি। যদি আমার মনে হতো খালি বুটিক করব, বল গাউন বানাবো, সব কিছুই, তাহলে তো আমি দেশে ফিরে আসতাম না, বিদেশেই থাকতাম। আমি জানি এই শিল্পটা কোথায় উঠবে, কিন্তু বুঝতে হবে। মেশিন মেড কাপড় থাকবেই, আজকাল যুগ চেঞ্জ হচ্ছে, কিন্তু তার দিয়ে আপনি সবসময় খিদা লাগলো একটা ফাস্ট ফুড খেলেন, দিনের শেষে কিন্তু বাড়ির একটা খাবার, ভাত ডাল বা আলু ভাত, সেটা কিন্তু আলাদা টেস্ট। আর এখন তো এটার আরও ডিমান্ড হওয়া উচিত। কোভিড আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটা ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ, সবাইকেই, যে আমরা কত ইনহিউম্যান হয়ে গেছে। আমরা মানুষত্ব দেইনি, আমরা পলিউশন করেছি, আমরা মানে এনভায়রনমেন্ট দেখিনি। আমি যে কাজগুলি করছি, ইটস অল অর্গানিক। এই 50% মানুষের ভালোবাসায়, দোয়ায়, মানে এই এত ভালোবাসা আমি জীবনে কোনো দিন পাবো না। এই মানুষগুলি আমাকে ইন্সপায়ার করে। আপনি যদি বলেন যে আমার ফ্যাশনের আইকনকে, না, এটা রবি ঠাকুর। আমি ছোটবেলার থেকেই রবি ঠাকুর পড়ে, দেখে, মানে ছবি দেখে, গান শুনে, গল্প পড়ে। রবি ঠাকুর একটা জমিদার পরিবারের ছেলে। হ্যাঁ, আমার বাবা, আমার বিছানার পাশে সব, আমি ভাবি উনি যদি একটা বাঙালি হয়ে কত কিছু করতে পারে, আমি কেন পারবো না? আমার শক্তি। আমি যেই পরিবার থেকে আসছি, আমার পরিবারে সব মানে হাইলি এডুকেটেড, সব এক একটা জিনিস। ওই পরিবার থেকে আমার বাবা মা যে আমাকে ফ্যাশনে পড়তে দিয়েছে, আমি এখন জানি কত মানুষ আমার বাবা মাকে বলছে, তোমার মেয়েকে তুমি বিদেশে পাঠিয়েছো দর্জি হতে, তারপর মডেলিং করেছি, কিন্তু কোনোদিন দেশের কোনো অসম্মান করিনি, না আমার পরিবারের, না কোনো মানুষের। আমার একদম সিম্পল খাবার ভালো লাগে। আমি যেহেতু খুব কম খাই আমি বেঁচে থাকার জন্য। আমার সবচেয়ে পছন্দের ডাল ভাত, সঙ্গে একটুখানি কিছু নিয়ে নিব, বা যে কোনো একটা ভর্তা, আলু ভর্তা, এখন কাঁঠালের বিচির ভর্তা। হ্যাঁ, আর ডাল ভাত আমার অল টাইম ফেভারিট খাবার। বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা আমার সব পছন্দের শহর। ওয়েস্ট বেঙ্গল অনেক সুন্দর। আর হলো ভুটান। কোনো শিল্প কপি করে উঠতে পারে না, একটা সার্টেন সময়ের জন্য খালি। আর যেহেতু আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিশ্বাস করি, একবার আমি একটা তাঁতির সঙ্গে কাজ করে ওকে ছেড়ে দিলাম, আরেকটা ধরলেন, দ্যাট ইজ নট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কাজেই আমি মনে প্রাণে বিশ্বাস করি, যারা, আপনি যদি বাংলা ইংলিশ জানেন, গ্রামার জানেন, লিখতে পারেন ভালো, আপনি সোনার পেনের দরকার নাই মন্ট ব্লাঙ্কের, আপনি একটা পেন্সিল দিয়েও লিখতে পারেন। একটা ডিজাইনারও তার নিজের একটা হ্যান্ডরাইটিং থাকতেই হবে। আমি চাবো মানুষ দেখে বলবে এটা বিবি রাসেলের। হ্যাঁ, আপনারা দেখে বুঝবেন কিছু ফ্যাব্রিক, আমি তো হ্যান্ডলুম নিয়েই কাজ করি, এইটা যেন প্রজন্ম বুঝে।
হ্যাঁ, আপনি যেটা পড়েছেন সুন্দর একটা জিনিস, আমি ইন্সপায়ার হতে পারি আপনার কাজ দেখে। যেমন আমি রবি ঠাকুরকে দেখে ইন্সপায়ার হতে পারি, আমি আঁকতেও পারি। রবি ঠাকুরের আঁকা লেখা আমার নাম দিয়ে তো দিব না, সেরকম একটা ডিজাইনারেরও এই রেসপেক্টটা একটা দেশে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, মিডিয়া দরকার, ডিজাইনারের দরকার। কাপড় ছাড়া এই 21st সেঞ্চুরিতে কেউ বের হতে পারে না। আমার 10 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে কিনবো, কারো 100 টাকা, কারো 1000 টাকা। প্লিজ কপি না করে নিজস্বতা বের করতে হবে। চারিদিকে তাকান। আর আপনারা ভারতে, ইন্ডিয়া, বাংলাদেশ তো ছোট্ট। আমি যেহেতু অনেক জায়গায় কাজ করেছি, রাজস্থান, হায়দ্রাবাদ, কর্ণাটকা, ওয়েস্ট, সাউথ, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আছে। ওয়েস্ট বেঙ্গল দেখেন, কেন বললাম, আপনি নর্থ ইস্টে দেখেন, আরে বাপরে বাপ কি সুন্দর প্রত্যেকটা এলাকায়। আর ফুলিয়া, আপনি গিনিস বুক অফ রেকর্ডে একটাই তাঁত এলাকার নাম আছে, সেটা হলো গিনিস বুক অফ রেকর্ড। আজকে তো বিবি রাসেলকে দরকার নাই, এক ঝাঁক ইয়াং জেনারেশন এসে ফুলিয়াকে উঠিয়ে দিতে পারে। কিন্তু আপনি তখনই আমার কাজে কেন, হ্যাঁ যে বললাম 2 হাতে, আমি ডিগনিটি, হিউম্যান ডিগনিটি, একটা মানুষ গরিব হতে পারে, তারও ডিগনিটি আছে, ওটাকে রেসপেক্ট করলেই দেখবেন ওরা কি করে। আমাকে সারা পৃথিবী বিবি বলেই মনে রাখবে। বিবি মানেই ওরা জানে কি।